ভোলা ৪ আসনে নির্বাচনী প্রচারণার সময় প্রার্থী একেএম কামাল হোসেনের মেয়ে মারিয়া কামালের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াতে ইসলামী ও দাড়িপাল্লার কর্মীদের দায়ী করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, বুধবার সকাল ৯টা থেকে ৯:৩০টার দিকে ভোলা ৪ আসনের চরফ্যাশন পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডে মারিয়া কামালের নেতৃত্বে ৫ থেকে ৭ জনের একটি নারী দল দাওয়াতি প্রচারণায় অংশ নেন। এ সময় প্রার্থীর ছেলে মোহাম্মদ তাসফিন এবং জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা ফয়সাল আহমেদ সেখানে উপস্থিত ছিলেন। বিবৃতিতে বলা হয়, প্রচারণাকালে মোহাম্মদ সোহেল হাওলাদার ও আলাউদ্দিন নামের দুই ব্যক্তি জামায়াতে ইসলামী ও দাড়িপাল্লার পক্ষ থেকে বাধা প্রদান করেন। এক পর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে মোহাম্মদ তাসফিন ও মারিয়া কামাল মাটিতে পড়ে যান। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে মারিয়া কামাল নিজ উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল ত্যাগ করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় এই ধরনের সহিংস আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। একই সঙ্গে জামায়াতে ইসলামীকে তাদের কর্মীদের নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান তিনি। যে এখন আমরা কি এই বাংলাদেশের এই রাজনীতি চাচ্ছি, বা আমরা কি এখন আমাদের এই বাংলাদেশ চাচ্ছি যেখানে আমরা স্বাধীন মতো ধর্ম মত নির্বিশেষে আমরা আমাদের প্রচারণা কাজ চালাতে পারবো না? আমার প্রশাসনের কাছে কঠোর আবেদন এবং আহ্বান জানাচ্ছি, এটার জন্য একটি সুষ্ঠু বিচার হয়। ঘটনাটি ঘিরে এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। শরণী আহমেদ, ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।